তোমাদের গণিত শিক্ষক। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিব। তোমাদের কয়েকদিন আগে আমি ক্লাস নিয়েছিলাম 5.1-এর উপরে। তো এখন হচ্ছে আমি 5.1-এর আমি দুইটা অঙ্ক রেখে দিয়েছিলাম, যেটা একটু তোমাদের কঠিন, জাস্ট একসাথে নিতে পারবে না তাই নিয়েছিলাম। তো এখন আমি প্রথমে 5.1-এর ওই অঙ্ক দুইটা আগে পড়াবো, তারপর আমি 5.2-এ চলে যাবো। আমাদের যেটা বাকি ছিল, তোমাদের নিশ্চয়ই যদি আগের ক্লাসটা সবাই করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে অঙ্কগুলো। আজকে আমি যেমন তোমাদের হচ্ছে 5.1-এর 31 নম্বর অঙ্কটা পড়াবো। সবাই খুব ভালোভাবে খেয়াল করবে। আমাদের অঙ্কটা দেওয়া আছে কি দেখো, যে x + 1/x = 5 হলে প্রমাণ করো যে x² - 1/x² এর হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 525। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে যেটা দেওয়া আছে এটা আমরা এখানে বসাবো। তো আমাদের যখনই প্রমাণ করতে বলবে বা দেখাতে বলবে, তখন অবশ্যই তোমাকে লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করতে হবে। আজকে আমরা লেফট হ্যান্ড সাইড যদি ধরি, লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে। অবশ্য তুমি আগে দেওয়া আছে লিখে নিতে পারো। অঙ্কটা যদি আমি সমাধান দিয়ে শুরু করি তাহলে এভাবে লিখবে যে দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে। এখন আমি লেফট হ্যান্ড সাইড লিখব। x² - 1/x² এর হোল স্কয়ার। এখানে দেখো ভিতরে আছে ax² - 1/x² এর হোল স্কয়ার। আমি যদি এটাকে মনে করি a আর এটাকে মনে করি b, তাহলে হবে কি a - b হোল স্কয়ার। তো আমার যেহেতু মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমি মান নির্ণয়ের সূত্রে চলে যাব। তাহলে আমাদের a - b হোল স্কয়ারের সূত্রটা কি ছিল, a + b হোল স্কয়ার - 4ab। সূত্রটা আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, তাহলে তোমরা মনে পড়ে যাবে। সূত্রটা ছিল এরকম, a - b হোল স্কয়ার ইকুয়াল টু হবে a + b হোল স্কয়ার - 4ab। তো আমি এখানে কি করলাম, সূত্র বসালাম। দেখো আমি মনে করলাম কি, এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b। সেই ক্ষেত্রে a + b হোল স্কয়ার - 4ab আমি সূত্র বসালাম। এখন দেখো এখানে তোমার আরেকটা সূত্র চলে আসছে। এই x টাকে যদি মনে করি a, তার উপরে স্কয়ার মানে a স্কয়ার, আর 1/x টাকে যদি মনে করি b, তার উপরে স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার। তাহলে আমি ভিতরে শুধু সূত্র প্রয়োগ করব, যে a স্কয়ার + b স্কয়ারের সূত্র। a স্কয়ার + b স্কয়ারের সূত্র কি, a + b হোল স্কয়ার - 2ab। তো এটা হচ্ছে সূত্র। আর উপরে যে আমার স্কয়ারটা আছে, এটা যেহেতু আমি প্রয়োগ করি না, এটা আমাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে আমাকে হোল স্কয়ারটা দিতে হবে। এই পাশে আমার এই দেখো x² উপরে আর নিচে কেটে যাচ্ছে, থাকে -4। এখানে আমি তাহলে কি সূত্র ইউজ করলাম সেটা আমি পাশে লিখে দিচ্ছি, a² + b² ইকুয়াল টু a + b হোল স্কয়ার - 2ab। আমি সূত্র দুইটা এখন মুছে দিচ্ছি, তা না হলে আমি লিখতে পারছি না। তাই সূত্র দুইটা মুছে আমি অঙ্ক পাশে চলে যাচ্ছি। দেখো এখন আমি মান বসাবো। আমার মান দেওয়া আছে কি, x + 1/x = 5। আমি মান বসানোর জন্য আমি অঙ্কটাকে এ পাশে নিয়ে যাচ্ছি। দেখো এখানে আমি x + 1/x এর জায়গায় যদি 5 বসাই, 5 এর স্কয়ার, তারপর আছে আমার -2, কারণ x আর x আমার কেটে যাচ্ছে, তাহলে -2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার হোল স্কয়ার, তারপর হচ্ছে -4। এখন আমি
এর উপর হোল স্কয়ার মাইনাস 4, তার মানে 23 এর হোল স্কয়ার মাইনাস 4। 23 এর স্কয়ার মানে হচ্ছে আমাদের 529 মাইনাস 4 ইকুয়াল 525। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল 525, তো আমাদের চলে আসছে 525, অর্থাৎ এখন আমি এখানে লেফট হ্যান্ড সাইড যেহেতু এটা, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তো আমরা কি লিখতে পারি f is equal to right hand side, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইজ ট্রু। সবাই বুঝতে পেরেছি? আমি এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবার আমি 34 নাম্বার অঙ্কটা করাবো। দেখো 34 নাম্বার, এখানে আমি কোশ্চেন না তুলে সরাসরি দেওয়া আছে দিয়ে শুরু করছি। দেওয়া আছে m plus 1/m equal to 2। এখানে আমাকে প্রমাণ করতে হবে m to the power 4 plus 1/m to the power 4 equal 2। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড m to the power 4 plus 1/m to the power 4। m to the power 4 plus 1/m to the power 4 কে আমি লিখতে পারবো a স্কয়ারের হোল স্কয়ার, মানে হচ্ছে এই দুটাকে আবার স্কয়ারকে আমি যদি আবার বর্গ করে মানে গুণ করে ফেলি তাহলে আমাদের চলে আসবে m to the power 4। সেম আমি এটাকে লিখব 1/m স্কয়ারের হোল স্কয়ার। এখন দেখো এটার একটা স্কয়ার আছে, এটার একটা স্কয়ার আছে, ভিতরেরটাকে যদি আমি a আর b মনে করি তাহলে আমার আসতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র একটু আগেও আমি লিখেছি, আবার এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। আমার যেহেতু এখানে ভিতরে m স্কয়ার, এটার ভিতরে m স্কয়ার, পুরোটাই আমার a আর b, তাহলে এখানে স্কয়ারটা থেকে গেল। নেক্সট টাইম এটাকে আবার আমি যখন সূত্রে প্রয়োগ করব, এটা একটু আমি ভেঙে দেখাই। m টাকে আমি যে স্কয়ার বাইরে দেই, আবার 1/m এরটাকে আমি যদি বাইরে দেই, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস এটা কেটে গিয়ে থাকবে শুধু 2। এখন তাহলে এটা আবার সূত্রে চলে যাচ্ছে, m হচ্ছে আমার a আর 1/m হচ্ছে আমার b, আবার একই সূত্র আমার a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b, আর উপরে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা থেকে যাবে মাইনাস 2। এখন তুমি মান বসিয়ে দাও, এটার মান আমাদের কি ছিল 2, আমি এখন মান বসাই এখানে 2 এর স্কয়ার মাইনাস 2 মাইনাস 2 এর স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2, 4 থেকে 2 চলে গেলে 2 এর হোল স্কয়ার মাইনাস 2 4 মাইনাস 2 ইকুয়াল। তাহলে এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইজ শোন। এখানে একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু হবে a প্লাস b ইনটু a মাইনাস b, আর একটা হচ্ছে আমাদের x প্লাস a ইনটু x প্লাস b
ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে প্রত্যেকটা অঙ্ক। একটা সূত্র হচ্ছে শুধু একটা অঙ্কের জন্য। সূত্রটা অবশ্যই তোমরা ভালোভাবে খেয়াল করবা। এখানের অঙ্কগুলো দেখো কিভাবে, যে আমরা যদি এখানে 5.2 এর অনুশীলনী 5.2 এখানে আমার দেখো যদি একই জিনিস দুইবার থাকে, যে একটা এ একটা এ, একটা বি একটা বি, তার মাঝখানে একটা প্লাস একটার মধ্যে মাইনাস, তখন আমাদের কি করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তো আমরা অঙ্ক দিয়ে যদি দেখাই, দেখো তোমার 4 নম্বর অঙ্কটা খেয়াল করো সবাই। এখানে আছে 10 মাইনাস এক্স ওয়াই 10 প্লাস এক্স ওয়াই। হ্যাঁ, তো এখানে যদি এরকম দেখো এটা আর এটা সেম, এটা আর এটা সেম, একটার মধ্যে আমাদের প্লাস আর একটার মধ্যে আমাদের মাইনাস, তো আমরা এটাকে মনে করব এ আর এ পাশেরটাকে মনে করব বি। তাহলে আমাদের হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। যদি এরকম আসে যে এ প্লাস বি বা এ মাইনাস বি আগে পরে আসলে কোনো সমস্যা নেই, যে কোনোটা হতে পারে, কারণ তোমার এখানে হচ্ছে ইন্টু। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে, এ এর উপর একটা হোল স্কোয়ার, সূত্র অনুযায়ী মাইনাস দিয়ে বি এর উপর একটা হোল স্কোয়ার। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। এখন দেখো এটাকে যদি স্কোয়ার করে ফেলি, 10 এর স্কোয়ার হচ্ছে 100 মাইনাস এটাকে এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি 5 নম্বর অঙ্কটা করাচ্ছি। 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এখানেও দেখো একই জিনিস, তোমার এটার এটা সেম, এটার এটা সেম, একটার ভিতরে প্লাস একটার ভিতরে মাইনাস, তার মানে আমাদের কি এটা হচ্ছে এ আর এর পাশেটা হচ্ছে বি। তাহলে এখানে আমি লিখতে পারবো আবার সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে তোমার 4x স্কোয়ার পুরাটা, তার উপরে হবে হোল স্কোয়ার, তারপর সূত্র অনুযায়ী আমাদের মাইনাস, এরপর বি মানে হচ্ছে 3y স্কোয়ার, তার উপরে আবার সূত্রের একটা স্কোয়ার। এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এটাকে আমরা যদি স্কয়ার করে ফেলি, 4 এর স্কয়ার করলে হবে 4 4 16, x স্কয়ার এর x স্কয়ার মানে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 4। পাওয়ারের সাথে যখন পাওয়ার করতে হয় তখন সেটাকে গুণ করে ফেলতে হয়, তাহলে আমি x স্কয়ার এর সাথে স্কয়ার করলে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 3 এর স্কয়ার মানে হচ্ছে 9 আর y টু দি পাওয়ার 4। এটাই হলো অ্যান্সার। এরপর আমি দেখো 3 পদের একটা অঙ্ক করাচ্ছি 6 নম্বর। a মাইনাস বি মাইনাস সি আর একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি। সেই ক্ষেত্রে আমাদের দেখো এখানে দুইটা ছিল পদ, যার কারণে আমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছি যে এখানে আমাদের 3টা পদ আছে, তো আমাদের দুইটা পদকে a ধরে নিতে হবে। যদি আমি a মাইনাস বি নেই তাহলে আমার এখানে a প্লাস বি, তাহলে এই দুইটা সেম জিনিস না হলে আমি এ বানাতে পারবো না, তাই আমি এই দুইটাকে নিতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে এই দুইটা নিতে হবে। এই দুইটা কিভাবে নিব দেখো, আমি যদি a দেখি আর এই দুইটাকে একটা ব্র্যাকেটে নিতে হলে অবশ্যই আমাকে মাইনাস সাইন দিয়ে এই দুইটা ব্র্যাকেটে নিলে হয়ে যাবে প্লাস। আমি যদি মাইনাস সাইন কমন নেই তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, বিটাও প্লাস হয়ে যাবে সিটাও প্লাস হয়ে যাবে। এটা আমি ব্র্যাকেটে নিয়ে নিলাম সেকেন্ড ব্র্যাকেটে। সেম এখানে তাহলে আমি এটা হচ্ছে আমার a আর b প্লাস সিটাকে আমি ধরবো b। এখন এখানেও আমি তাহলে কি করব, যেহেতু আমার a শুধুই হচ্ছে a প্লাস দিয়ে আমি b প্লাস সিটাকে করলাম b। তাহলে কি হলো a
এ, এটা এ, এটা বি প্লাস সি, এটা বি প্লাস সি, এর মাঝখানে প্লাস, মাঝখানে মাইনাস। তাহলে আমি এটাকে ধরতে পারলাম এ, এটাকে ধরতে পারলাম বি। তাহলে যদি আমি সূত্র লিখি এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে এ এর হোল স্কোয়ার মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এখন এটাকে স্কোয়ার করতে গেলে যেমন এ স্কোয়ার করলে এ স্কোয়ার চলে আসবে, কিন্তু এইটা তো আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার লিখলে হবে না, কারণ এখানে দুইটা রাশি যখনই আমি বর্গ করব তখন সেটাকে অবশ্যই সূত্রে যেতে হবে। তোমাদের ফার্স্ট দিন যে সূত্রটা করিয়েছিলাম যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কেমন হবে সেই সূত্রেই ভাঙতে হবে। তাহলে আমি এটাকে লিখতে পারবো এভাবে b স্কয়ার প্লাস 2 ইনটু b ইনটু c প্লাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এই লাইনটা না লিখলেও চলবে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা লাইন বাড়িয়ে পড়ালাম। দেখো এখন আমার এখানে একটা মাইনাস আছে আর এটা ব্র্যাকেটে আছে, আমার ব্র্যাকেটটা তুলে ফেলতে হবে। তো ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস সাইন থাকে, তোমরা আগে শিখেছো 4.3 এর যে ব্র্যাকেট উঠাতে গেলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, যেহেতু সবগুলোই আমার প্লাস আছে তাহলে সবগুলোই মাইনাস হয়ে যাবে। এটা কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস মাইনাস 2bc মাইনাস c স্কয়ার, এটাই আছে। বুঝতে পেরেছি সবাই? ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আমি 10 নাম্বার। দেখো 10 নম্বরে আমাদের এখানেও তিনটা রাশি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 3 a স্কয়ার x স্কয়ার প্লাস 9 x টু দি পাওয়ার 4, এর সাথে গুণ আছে আমার 9 x টু দি পাওয়ার 4 মাইনাস 3 a স্কয়ার x স্কয়ার প্লাস a টু দি পাওয়ার। দেখো এখানে আমাদের তিনটা প্লাস একটা মাইনাস, তো আমার সবসময় দেখতে হবে কি যে একটাকে আমি মাইনাস করতে পারলে ওটাকে আমি বি ধরতে পারবো। তো এখানে আমাকে সাজিয়ে নিতে হবে। আমি যদি এটাকে এভাবে সাজাই, দেখো a টু দি পাওয়ার 4, যেহেতু আমার এইটার মধ্যে মাইনাস আছে আমি এইটাকে বি বানিয়ে দেব। তাহলে প্লাস 9 x টু দি পাওয়ার 4, এটাকে আমি বানালাম a, আর প্লাস 3 a স্কয়ার b স্কয়ার 3 a স্কয়ার x স্কয়ার, এটা হলো আমার b। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দেই। সেম এটার ক্ষেত্রেও যেহেতু আমি এটাকে a বানিয়েছি, তাহলে এখানেও আমি এটা মিলিয়ে আমি a বানাবো। a টু দি পাওয়ার 4 প্লাস 9 x টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 3 a স্কয়ার x স্কয়ার। তারপর এখন এটা আর এটা সেম, আবার এটা একটা সেম, মাঝখানে একটা প্লাস একটা মাইনাস। তো এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। তাহলে আমি যদি সূত্র সাজাই, সেম আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 9 x টু দি পাওয়ার 4 এর a স্কয়ার মাইনাস 3 a স্কয়ার x স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে একটু আগে যে অঙ্কটা করলাম যে দুইটা পদ বলেই আমাকে কি করতে হবে, সূত্রে যেতে হবে। তাহলে এটাকে আমাদের এখানে আমরা এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি যদি সেভাবে লিখি তাহলে a টু দি পাওয়ার 4 এর a স্কয়ার প্লাস 2 ইনটু a টু দি পাওয়ার 4 ইনটু 9 x টু দি পাওয়ার 4 প্লাস 9 x টু দি পাওয়ার 4 এর স্কয়ার। এই দুটোর কাজ করলাম আমি, কি করলাম যে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b এর হোল স্কয়ার। মাইনাস সাইন দিয়ে আমি এটাকে যদি বর্গ করে ফেলি 3 3 9, a স্কয়ার এর স্কয়ার মানে a টু দি পাওয়ার 4
x স্কয়ারের স্কয়ার মানে x টু দি পাওয়ার 4। এটা আমাদের কি হয়ে যাবে দেখো a টু দি পাওয়ার 4 দুগুণে 8 প্লাস 9 দুগুণে 18 x টু দি পাওয়ার 4 a to the power 4 x to the power 4 এটা কি করলে হবে 9 9 81 x to the power 8 minus 9 a4 x4 এটাকে আমি বলেছিলাম যে পাওয়ারের সাথে স্কয়ার করলে বা বর্গ করতে হলে এটাকে গুণ করতে হয় তাহলে এটা x to the power a to the power 8 9 দুগুণে 18 a4 x4 9 9 81 x to the power 4 দুগুণে 8 9 a4 x4 এখন একটা জিনিস দেখো যে যোগ বিয়োগের ক্ষেত্রে যদি সেম জিনিস আছে সহ তাহলে সেটাকে কি করতে হবে যোগ বিয়োগ করতে হবে যে এখানে a4 x4 এখানেও a4 x4 তাহলে আমাদের 18টা থেকে 9টা মাইনাস হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের a to the power 8 প্লাস যেহেতু 18 বড় তাহলে প্লাস 9 a4 x4 plus 81 x to the power 8 এটাই आंसर ওকে অঙ্কটা বুঝতে পেরেছো সবাই আমি এটা মুছে দিচ্ছি নেক্সট অঙ্ক চলে আসছে দেখো আমাদের লাস্ট হচ্ছে 12 নম্বর অঙ্ক a squared b squared 3a plus b 3a minus b এখানে তিনটা রাশি আছে দেখো এটা একটু অন্যরকম হলেও সেই প্রথমে দুটো নিয়ে কাজ করতে হবে সেটার সাথে আবার এটাকে গুণ করতে হবে তো এখানে আমি প্রথমে 9a squared প্লাস b স্কয়ারটাকে এভাবে রেখে দেব এই দুটো নিলাম কেন দেখো এই দুটো কিন্তু একই জিনিস আসছে 3a 3a b b প্লাস মাইনাস তাহলে এই দুটোকে আমি সূত্র যেহেতু নিতে পারি তাই এটাকে পাশে রেখে এই দুটোকে আমি সূত্র নিব সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই দুটো আটকায় নিতে হবে তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে লিখতে পারি 3a এর স্কয়ার মাইনাস b এর হোল স্কয়ার তাহলে আমাদের সূত্র চলে আসলো যেহেতু তাহলে এখন আমি এটাকে আবার সেম পাশে রেখে দিব 9a স্কয়ার প্লাস b স্কয়ার আর এটাকে আমি লিখতে পারবো দেখো এটাকে যদি বর্গ করি 3a এর হোল স্কয়ার মানে 3 3 9a স্কয়ার মাইনাস b এর স্কয়ার মানে b স্কয়ার এখন দেখো এটা আবার একই রকম চলে আসছে একটার মধ্যে প্লাস একটার মধ্যে মাইনাস এটা সেম এটা সেম তার মানে এটাকে আবার আমি ধরতে পারি a plus b into a minus b তাহলে এইটাকে আবার আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে লিখতে পারবো তাহলে 9 a স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার এখন এটাকে যদি আমি বর্গ করি 9 এর স্কয়ার মানে হচ্ছে 81 a to the power 4 minus b to the power 4 এটাই তোমার आंसर লাস্ট একটা অঙ্ক আমি করব সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে সূত্রটা হচ্ছে আলাদা সেটা হচ্ছে 8 নাম্বার অঙ্ক এখানে যে সূত্রটা দিয়েছিলাম সূত্রটা আবার আমি পাশে একটু লিখছি x plus a into x plus b equal to হচ্ছে x square plus a plus b into a
আচ্ছা দেখো, এতক্ষণ আমাদের ছিল এটা সেম আর এটা সেম, কিন্তু এখানে a প্লাস b মানে দুটো আলাদা। তো এখানে আমাদের এই অঙ্কটা দেখো x আর x সেম, বাট এই দুটো হচ্ছে আমাদের আলাদা। সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি x মাইনাস, সূত্র অনুযায়ী যদি আমি প্লাস বানাতে চাই তাহলে মাইনাসটাকে আমি ভিতরে নিয়ে যাব, মাইনাস a/2 অনের সাথে a গুণ করে দিলে এটা উপরে চলে আসে। সেম এটাকেও আমি যদি সাজাই তাহলে -5a/2। এখন এটা হচ্ছে x প্লাস এটা a, আবার x প্লাস এটা আমাদের b। এখন আমি সূত্র বসাবো x² মানে এখানে যেটা থাকবে তার স্কয়ার, তাহলে x² আমার যেভাবে আছে সেভাবেই রইল, প্লাস প্লাস হচ্ছে কি a প্লাস b ইনটু x, a মানে আমাদের এটা, প্লাস b মানে হচ্ছে এটা ইনটু x, তার মানে -a/2 প্লাস হচ্ছে -5a/2 ইনটু x। আমি এটার সাথে প্লাস দিয়ে লিখলাম এটা ইনটু আমার সূত্র অনুযায়ী x প্লাস a ইনটু b, a মানে হচ্ছে -a/2 ইনটু -5a/2 ইনটু মানে হচ্ছে অবশ্যই তোমাকে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে তোমার অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। x²। এখন আমাদের এখানে কি করতে হবে, অবশ্যই আমাদের লসাগু করতে হবে, লসাগু ছাড়া তো করা যাবে না। ভগ্নাংশ আসলে তোমাকে লসাগুর মাধ্যমে করতে হবে যোগকে, তাহলে সেখানে আমি কি একটু আমার একটা লসাগু হচ্ছে, তাহলে উপরে আসতেছে মাইনাসে প্লাসে মাইনাসে -5a ইনটু x প্লাস এটা দেখো মাইনাসে এমনি এটা গুণ, গুণ মানে কি মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, উপরে যদি গুণ করি 5a², 5a² নিচে হচ্ছে 2 দুগুণে 4, x² প্লাস 2, এটা যদি আমি যোগ করি -5 আর -a মানে হচ্ছে -6a ইনটু x প্লাস 5a² ভাগ 4, x² আমি এটাকে গুণ করে দেই, প্লাসে মাইনাসে মাইনাস, নিচে একটা 2, উপরে 6ax প্লাস 5a² ভাগ 4। এটার সাথে এটাকে একটু কেটে দিতে পারি আমরা, নিচে আসতে পারে x² মাইনাস 6ax কে যদি 2 দিয়ে 6 কে কাটি তাহলে চলে আসবে 3ax প্লাস 5a² ভাগ 4, এটা হচ্ছে आंसर। ওকে স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। তোমাদের 5.1 এবং 5.2 করা হলো। তোমরা যদি অঙ্কগুলো ভালোভাবে বোঝো বা বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের জন্য ভালো হবে। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় বারবার প্র্যাকটিস করবে। বাকি অঙ্কগুলো একই নিয়মের, তোমরা যদি এই নিয়ম অনুযায়ী করতে থাকো একারাই অঙ্কগুলো করতে পারবে। তো অবশ্যই বাসায় অঙ্কগুলো ভালো মতো করবে, যদি না পারো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে ক্লাসগুলো দেখো। আল্লাহ।